দুদিন পরে কলেমাও প্রকাশ্য করতে পারবেন, ডেকে লাও কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফেজে কোরআন, নামাজি, মুত্তাকি, পরহেজগার ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের ঘরে জন্ম দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক করেছে এবং দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মাত উম্মতি করেছে, তাই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজ আমরা দুনিয়াবি কর্মজীবন ছেড়ে দিয়ে ইদিক উদিক ফালতু সময় ব্যয় না করে মেহনতের পয়সা দিয়ে এবং মূল্যবান সময়কে এমন একটা জায়গায় দিতে পেরেছি আল্লাহর দয়াতে, যে জায়গায় আসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো আজকে এমনি মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি কেউ এই মাহফিলে বসে আল্লাহ ও রাসূলের কথা শুনে তার হৃদয়ের মধ্যে যদি পরিবর্তনের জোয়ার আসে, তওবা ইস্তেগফার যদি করে নেয়, মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে জানাচ্ছেন, যেমন মায়ের পেট থেকে আমরা দুনিয়া এসেছিলাম, কোনো গুনাহ ছিল না, ঘরে যাবার পূর্বে আল্লাহ আমাদেরকে ওই রকম বেগুনাহ করেই ঘরে নিয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বড় দয়ালু। এই দুনিয়া আমাদের জন্য একটা পরীক্ষার সেন্টার। তিনি আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিতে। বান্দা, সবার আগে আমি তোদের কাছে প্রিয় কিনা? তোদেরকে আমি ধন দৌলত দেবো, জমি জায়গা দেবো, সংসার দেবো, স্ত্রী দেবো, স্বামী দেবো, সন্তান দেবো, বাপ মা দেবো, চারিদিক দিয়ে বান্দা তোদেরকে আমি পরীক্ষা নেব। এই পরীক্ষায় যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় তোরা যদি আমার পক্ষে থাকতে পারিস, তাহলে আমি আল্লাহ তোদেরকে এই দুনিয়া থেকে উঠিয়ে আমার চির শান্তির মেহমান খানা, যাকে বলা হয় জান্নাত, ওই জান্নাতে তোদের থাকতে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে কোনো কষ্ট নেই, কোনো অভাব নেই, যেখানে কোনো দুর্বল নেই, কোনো জিনিস কোনোদিন পুরাতনও নাই, একই খাদ্য,
এক কামড় নেবেন, একটা ফল আপেল হিসাব দিয়ে বুঝাচ্ছি, একটা কামড় দেবেন একটা টেস্ট, দ্বিতীয় কামড়ের সাথে সাথে ওই আপেলটারই দ্বিতীয় টেস্ট, তৃতীয় কামড় দেবেন তৃতীয় টেস্ট। প্রত্যেকটা খাদ্য একটা লোকমার পর দ্বিতীয় লোকমা যখনই নেবেন তার টেস্ট স্বাদ ভিন্ন আল্লাহ করবে, সেটা হলো জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। ব্রেন বড় চঞ্চল, বড় কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, একটু যদি বীজখানে রুকে যায় মন এদিক ওদিক হয়ে যাচ্ছে। মোবাইলে এত ব্যস্ত হওনি, যাদের যা দেখার দরকার লিবার দরকার, যা চ্যালেঞ্জ রয়েছে লে নেবে খুবই। তোমরাও যদি সবাই মোবাইলে ব্যস্ত হও তাহলে ভদ্রতা নষ্ট হচ্ছে। ঠিক আছে, এখন সময় এমন হয়ে গেছে কমসে কম ছেলেরা গান টান গুলো ছেড়ে দিয়ে যারা বাইরে বাইরে থাকে, কাজ কামের মধ্যে থাকে, জলসা মাহফিল শোনে। আমার অনেক ছেলেরা বলে তাই একটু নাচারে লাইভ দেওয়া হয় যাতে দেখে। তারপরে আবার অনেকে আমার আজকে কাটিং করে ছাড়ে না, এজন্য নিজেকেও একটা রেকর্ড করে রাখতে হয়, কখন কোন জায়গায় কি কে জড়িয়ে দেবে কোনো ঠিক নাই, নিজের কাছে একটা প্রুফ রাখা দরকার, এজন্য করতে হয়। তা আপনারা তো মোবাইলে ব্যস্ত আছেন, মোবাইল গুলো নামিয়ে দেন, পকেটে রেখে দেন। যে কথা বলছিলাম, এই দুনিয়া হলো আমাদের জন্য পরীক্ষার জায়গা। আল্লাহ যাকে যত বেশি ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা ফেলে। আল্লাহ রসুল দোনো জাহানের বাদশাহ, জিনাকে না বানালে আল্লাহ কিছুই বানাতেন না। সেই নবী বলছেন আমাকেও আল্লাহ, অবশ্যই এটা দুনিয়ার মানুষের জন্য মডেল তিনি তো, তাই তিনার দ্বারা যেটা ঘটেছে আমাদের শিক্ষা, তিনাকেও আল্লাহ এবং তিনার সাহাবাদের এবং নবীর পরিবার বিগত নবীদেরকেও আল্লাহ যেভাবে পরীক্ষা নিয়েছে তার 5% কিন্তু আমাদের পরীক্ষা এখনো নেয়নি। এতেই আমরা দিশেহারা, ধৈর্য হারা, খোদা ভুলা, নবী ভুলা, মসজিদ ভুলা, কোরআন ভুলা, দিন ভুলা আমরা হয়ে গেছি। সামান্য পরীক্ষা নিয়েছে আল্লাহ। বান্দা আপনি যে বলেন আমাকে ভালোবাসেন, আমি আল্লাহ আপনাকে পরীক্ষা নেব। আল্লাহ নেবে না পরীক্ষা? পরীক্ষা নেবে। এই দুনিয়াতে একে অপরে প্রত্যেককে পরীক্ষা নেন, অথচ কেউ কারো নয়। সন্তান হাকিকাতে বাপেরও নয়, বাপও সন্তানের নয়। এসব সিস্টেম তৈরি করেছে আল্লাহ। সব সৃষ্টি মালিক একজন আল্লাহ। কে? জবান খুলে একটু বলবেন কে? আল্লাহ। এই যে দুবার আল্লাহ বললেন, 40 80টা নেকি হলো। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা আপনাদের একটু বকাই, কমসে কম এসেছে যখন, বসেছে যখন, কিছু তো নেই। এমনি ভাই অনেক বছর ধরেই এই কথা বলছি বিভিন্ন জায়গায়, জলসা থেকে কি করে সরে যাওয়া যায় চেষ্টা আমি অনেক বছর ধরেই করছি, কিন্তু পেরে উঠতে পারছি না। সেই কিছু মানুষের ভালোবাসায় তাদের মানে মুখের দিকে তাকিয়ে হোক বা যাই হোক, আল্লাহর হুকুম তো বটেই, মাহফিল করে ফেলছে। কমসে কম আসার পরে আপনাদের ঘরে দেখে একটু ভালো লাগে যে যাক ছেলেগুলো এই মুহূর্তে তো কমসে কম বসেছে, নামাজ তো যা হচ্ছে আল্লাহই জানে, বাকি দিনের কাজ তো যা হচ্ছে আল্লাহই জানে। কমসে কম একটু বসেছে, দরুদ শরীফ পড়লো, সুবহানাল্লাহ বললো, আল্লাহু আকবার বললো, আল্লাহ ও নবীর দুটো কথা হবে শুনবে, এই মুহূর্তটা তো পাপ থেকে দূরে থাকছে।
এই জন্য আসা। তো যাই হোক ভাই, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেবে। আর একটা কথা মনে রাখবেন, কর্মেই কিন্তু আমাদের ফল হবে। যেমন কর্ম হবে আমাদের, তেমন আল্লাহ ফল দেবে। আপনি যদি বাড়ির চতুর্দিকে জন জঙ্গল যখন হয়, আপনি যদি গুরুত্ব না দেন, একদিন কিন্তু ওই ঝোপঝাড়েই বিষধর সাপ আসবে, আপনার বাড়িতে আসবে, কাউকে আঘাত করবে। আপনার কর্মের দোষেই কিন্তু আপনার ক্ষতি হলো। তা আমাদেরকে আল্লাহ কখনো কখনো তার মাহবুব বান্দাদের পাঠিয়ে পাঠিয়ে জঙ্গলকে পরিষ্কার করিয়ে দেয়। কিন্তু আমাদেরও একটু গুরুত্ব রাখা দরকার যে আমাদের প্রতিবেশী চতুর্দিকটা আবার নতুন করে জঙ্গল তৈরি হচ্ছে না তো, সন্ত্রাস তৈরি হচ্ছে না তো, জালিম তৈরি হচ্ছে না তো, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হয়। যখন আমরা খেয়াল রাখি না, আমাদেরই কর্মের দোষে এমন জঙ্গল তৈরি হয়, যে জঙ্গলে এমন ভয়ানক ভয়ানক সন্ত্রাস তৈরি হয়, যাদের হাতেই আল্লাহ আমাদেরকে আবার কতল করায়। এটা আমাদের কর্মের ফল। ইতিহাসে এরকম প্রচুর প্রমাণ আছে। কিন্তু এতটুকু মনে রাখবেন, মৃত্যু আল্লাহ মাননে ওয়ালাদের হবে, আল্লাহকে যে মানে না তারও মৃত্যু হবে। মৃত্যু মুসলমানেরও হবে, অমুসলমানেরও হবে। মৃত্যু কাফেরেরও হবে, মুনাফিকেরও হবে। মৃত্যু থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। এবারে কেউ যদি হাজারো মুসিবতের মধ্যে দিয়েও আল্লাহকে মজবুত করে ধরে রেখে ঈমানের সঙ্গে যদি মরতে পারে, তার জন্য আল্লাহর নিয়ামত চির শান্তির জান্নাত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যু হবে। আর হকের পক্ষে থাকলেই যে বিপদ, হকের পক্ষে না থাকলেই যে শান্তি, এমনটা নয়। তবে এতটুকু জানি, আল্লাহর রাস্তায় যখন কেউ চলে, চলার পথটা শুরু হয় কাঁটাযুক্ত রাস্তার উপর দিয়ে। আল্লাহর রাস্তার চলার শুরুটা কোথায়? কাঁটাযুক্ত, বলুন বলুন, রাস্তা। যেখানে কাঁটা ভর্তি, তার মানে বিপদ, মুসিবত, ইমতিহান, পরীক্ষা, জুলুম। এটা আল্লাহর রাস্তার শুরুর নিয়ম। কিছুদিন পর আল্লাহ যাকে ভালোবাসে, এই রাস্তায় যখন সে আল্লাহর খুশির জন্য চলতে শুরু করবে, হাজারো বিপদ আসবে, তাও এগিয়ে যাবে। হাজারো কষ্ট হবে, তাও আল্লাহর উপরে ভরসা রেখে এগিয়ে চলবে। একটা সময় আল্লাহ তাকে সাহায্য শুরু করবে, এই বিপদ কাটিয়ে দিয়ে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, যে শান্তির কখনো তার আর শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে আরেকটা রাস্তা আছে, ইবলিস শয়তানের রাস্তা, যার রাস্তার শুরুটা হলো ফুলের উপর দিয়ে। ফুলের উপর দিয়ে শুরুতেই বিরাট ব্যাপার, খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। কিন্তু কিছুদিন যাবার পর এমন একটা অন্ধকার আসবে ওই রাস্তায়, যে অন্ধকার থেকে আর কোনোদিন রেহাই। এই দুটো রাস্তা। এবারে আপনি চিন্তা করুন, আপনি কিছুদিন কষ্ট করে সারা দুনিয়া আখিরাতের শান্তি চান, আর না কিছুদিন আনন্দ করে দুনিয়া আখিরাতের অন্ধকার চান? সেটা আপনার ব্যাপার। দুটো রাস্তা আল্লাহ দেখিয়েছে, রাসূল দেখিয়েছে, সাহাবারা দেখিয়েছেন, ইমাম মুস্তাহিদ কুরআনে তরিকাদরা দেখিয়েছেন, সুলতানে হিন্দ আতায়ে রাসূল গরিবে নওয়াজ দেখিয়েছেন, আপনাদের পাশে আল্লাহর ওলি গরিবুল্লাহ হুজুর শুয়ে আছেন, উনি দেখিয়েছেন, জবানার মুজাদ্দিদ দাদা হুজুর দেখিয়েছেন, আমার 5 হুজুর দেখিয়েছেন। এখানে সম্ভবত ছোট হুজুরের স্মরণে জলসা নাকি, তিনিও দেখিয়েছেন, এবং খুব হকবাদী ছিলেন, রাসূলের বড় আশিক দিওয়ানা ছিলেন, আশিকে রাসূল ফানা ফিল্লাহ ছিলেন, ফানা ফি শায়েখ ছিলেন।
এই দুটো রাস্তা। তবে আল্লাহর রাস্তায় শুরু কিন্তু বড় কঠিন। ইতিহাস এটাই বলছে, আল্লাহ আপনাকে পরীক্ষা নেবে, আমাকে নেবে, কিন্তু এমন কঠিন ভয়ঙ্কর পরীক্ষায় আমরা নিজেরাই জড়িয়ে যাচ্ছি, আমরা নিজেরাই ভাবতে পারছি। আল্লাহ আমাদেরকে সমস্ত পরীক্ষাতে, বিপদ আপদ থেকে ঈমানের সাথে, ইজ্জতের সাথে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটা সময় ছিল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের কথা বলতেন, ইসলামের কথা, আমার নবীকে দ্বীনের কথা বলতে দেয়া হতো না। একটা দিন আসছে আবার আমরা যখন ইসলামের কথা বলবার বলতে দেওয়া হবে না। কিন্তু আল্লাহ নবী ইসলামের কথা মক্কা মদিনা থেকে শুরু করে তামাম পৃথিবীতে পৌঁছে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এমনি এমনি হয়নি, অনেক কষ্টের পর। তারপরে সাহাবারা পৌঁছেছে, তাবিঈনরা পৌঁছেছে, তবে তাবিঈনরা পৌঁছেছে, ইমামরা পৌঁছেছে। আজকে যে একটা দিন আসছে ইসলামের কথা আর প্রচার করতে পারবেন না, এটার জন্য কিন্তু আমাদের কিছুটা দোষ আছে। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন? এটা আল্লাহর পরীক্ষা তো হবে। তুমি কঠিন অবস্থাতে ইসলামকে ধরে রাখবে কিনা রাখবে তোমার ব্যাপার। একটা দিন আসবে তোমার ঈমান বাঁচানো বড় মুশকিল হবে, ধরে রাখবে কিনা রাখবে তোমার ব্যাপার। তুমি আমি যদি সবাই ইসলাম ছেড়ে দিই, আল্লাহর কোনো অসুবিধা আছে? কথা বলেন, অসুবিধা আছে? আমার নবীর কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই তো। ভারতবর্ষে যদি কোনো লোক ইসলাম না মানে, আমার আল্লাহর অসুবিধা আছে? নবীর অসুবিধা আছে? না, অসুবিধা নেই তো। পুরো পৃথিবীর লোক যদি ইসলাম না মানে, আমার আল্লাহর অসুবিধা আছে? নবীর অসুবিধা আছে? না, অসুবিধা তো মানুষের। ইসলাম ইনসাফের নাম, তার মানে ইনসাফ নেই, থাকবে না। ইসলাম ইনসানিয়াতের নাম, তার মানে ইনসানিয়াত থাকবে না। ইসলাম খোদার তোকে খানা খাওয়াবার নাম, তার মানে ইসলাম নেই, খোদার তোকে সম্মান নেই। ইসলাম নারীর অধিকারের নাম, ইসলাম নেই, নারীর অধিকার নেই। দেখুন না আজ বিশ্ব জুড়ে কি হচ্ছে, দেখুন। রেপ যেন বড় একটা আম ব্যাপার। কেন? মানুষের মনুষ্যত্ব শেষ হয়ে যাচ্ছে। যারা পৃথিবীকে নিরাপত্তা দেবে সেই উম্মতে মুহাম্মাদি এখন নিজেই নিরাপদে নাই। এইটা হলো কি করে? এটা আমাদের গাফলতি, এটা আমাদের কর্মের ফল। এটা আমরা ভুল করেছি, তাই এই জায়গায় আজ আমরা এসে পৌঁছেছি। আমরা খেয়াল নেই, আমাদের হুঁশই নাই যে আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, এই কাজটার কথা ভুলেই গেছি। আলোচনাই বন্ধ হয়ে গেছে। একটা কাজ হলো কুনতুম খায়রা উম্মতি উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা কাজ হলো অন্যায়কে মিটাতে হবে। দ্বিতীয় কাজ ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যায়টা কি আর ন্যায়টা কি? আল্লাহ কোরআনে বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, ওটা নাই। যা নিষেধ করেছে ছেড়ে দাও, ওটাই অন্যায়। কথা কিছু বুঝলেন? তাহলে আমরা যে বলি রাসূলকে ভালোবাসি, নবীর ভালোবাসাটা কি? নারায়ে রিসালাত, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই স্লোগান দিয়াটাই কি শুধু প্রেম? আমি স্লোগান দেওয়ার বিরুদ্ধে নয়, ওটাও দিতে হবে, কিন্তু হাকিকতে প্রেম কি? আল্লাহ নবী বলছেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো। সুন্নাত বলতে নবী যেটা করেছে, ফাকাদ আহাব্বানি, তারা আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে ভালোবাসে কারা? যারা নবীর সুন্নাতকে ভালোবাসে, অর্থাৎ সুন্নাতকে মানে, সুন্নাত অনুযায়ী জিন্দেগি করে। আর যারা আমার সুন্নাতকে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত, নবী যেটা করেছে, আল্লাহ নবী যেটা করেছে, আল্লাহ নবী এতিমদের ভালোবেসেছে, আমাদের ভালোবাসতে হবে।
আল্লাহ নবী খোদার্তদের খানা খাইয়েছে, খাওয়াতে হবে। আল্লাহ নবী অসহায়দের আশ্রয় দিয়েছে, আমাদের দিতে হবে। আল্লাহ নবী জালিম হুকুমতদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাদের করতে হবে। আল্লাহ নবী ইনসাফ প্রতিষ্ঠিত করেছে, আমাদের করতে হবে। আল্লাহ নবী শরাব মুক্ত সমাজ করেছে, আমাদের করতে হবে। আল্লাহ নবী রেপ মুক্ত সমাজ করেছে, আমাদের করতে হবে। আল্লাহ নবী আমাদেরকে নেশা মুক্ত সমাজ করেছে, দুর্নীতি মুক্ত সমাজ করেছে, ঘুষ মুক্ত সমাজ করেছে, আমাদের করতে হবে। আল্লাহ নবী নামাজের সমাজ তৈরি করেছে, আমাদের নামাজও পড়তে হবে। আল্লাহ নবী বছরে 1 মাস রোজা রাখতে বলেছে, রেখেছে, আমাদের রাখতে হবে। আল্লাহ নবী মালদারদের হজ করতে বলেছে, করতে হবে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ নবী মা বাপকে ভালোবাসতে বলেছে, এটাও আমাদের করতে হবে। কিন্তু আজ আমরা বলুন কোনটা করছি? কিছু ভাই আছে ইসলামের কিছুটা লাই, কিছুটাকে নেয় না, উপরন্তু সেই বিষয়ে যখন আহ্বান করা হয় এমন ভাবে বিরোধী করে, আল্লাহ মাফ করুক, তারা ইসলাম বিরোধী কাফের হয়ে যাচ্ছে কি আল্লাহই জানে। এমন ভাবে বিরোধী করছে। রাখবেন দুটো জিনিস, একটা হলো নিজের ব্যক্তি জীবন আর একটা সমাজ জীবন। ব্যক্তি জীবনের জন্য নামাজ, ব্যক্তি জীবনের জন্য রোজা, ব্যক্তি জীবনের জন্য হজ, ব্যক্তি জীবনের জন্য দাড়ি টুপি, ব্যক্তি জীবনের জন্য কোরআন পড়া, এখনো ব্যক্তি জীবনের কল্যাণ নিয়ে আসে। রাসূল কি শুধু ব্যক্তি জীবন করেছে না সমাজ জীবনও করেছে? এটা সরাসরি দেবেন, বলেন বলেন। তো সমাজ জীবনটার জন্য আমরা কি করলাম? আজ আমার প্রতিবেশী এই এলাকার কথা বলছে, এই এলাকায় খুঁজলে দেখেন এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে গরিবী অভাবের জন্য তার বাড়ির মেয়ের বিয়ে হচ্ছে না। এই এলাকায় অনেক বাড়ি আছে যে বাড়িতে তার বাবা মা না, আব্বা নাই কি মা নাই, সেই বাচ্চা পড়াশোনা করতে পারছে না, বড় হয়ে সে সমাজে খারাপ দিকে চলে যাচ্ছে। এইটা তোমার রাসূলের দ্বীন, এইগুলোকে তো করার নাম ইসলাম। আজকে জলসাগুলো হচ্ছে পুঁথিগত, শুধু বাবারা বাবারা পুঁথিগত হচ্ছে। আর যখন সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিছু আলেম উলামা হক কথা বলছে বা আল্লাহ আমাকেও দু কথা বলাচ্ছেন, আবার একটা বড় অংশ ইসলামেরই দাবিদার, মুসলিম দাবিদার, আলেম দাবিদার, বক্তা দাবিদার, তারা বিরুদ্ধে লেগে যাচ্ছে। আজকে আমার সমাজ প্যারালাইসিস রোগীর থেকেও খারাপ হয়ে গেছে। চোখের সামনে অন্যায় দেখে আমার সমাজ প্রতিবাদ করে না। অথচ হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলছে, হযরতে নবী লূত, তোমার উম্মতের মধ্যে ৮০,০০০ লোককে আমি মারবো। মন দিয়ে শোনেন বাপ ভাইরা, তার মধ্যে ৪০,০০০ লোক ভালো লোক আর ৪০,০০০ খারাপ লোক। আল্লাহর নবী লূত আলাইহিস সালাম বলছে, আল্লাহ আপনি খারাপ লোকগুলো খারাপ কাজ করেছে, পাপ করেছে, শাস্তি পাওয়ার উপযুক্ত, মারবেন, ঠিক আছে, ভালো লোকগুলোকে কেন মারবেন? আমার আল্লাহ কি উত্তর দিয়েছে? ভালো লোকগুলো খারাপ লোকের সঙ্গে মেশে এবং খারাপ লোকেদের বিরোধী প্রতিবাদ রোখে না কেন, এদেরকেও মারবো। তাহলে আপনি নামাজ পড়েন, আমি পড়ি, আপনি রোজা রাখেন, আমি রাখি, আপনি হজ করেছেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ করিয়েছে, ভালো কাজ করেছি আমরা। কিন্তু এই সমাজে এতিমের উপরে জুলুম হচ্ছে, বিধবার উপরে জুলুম হচ্ছে, সমাজে সন্ত্রাসী হচ্ছে, অত্যাচার হচ্ছে, সমাজের যুব সমাজ নেশাতে আসক্ত, হালকা হালকা বয়সের ছেলে আত্মহত্যা করছে। কিসের এত টেনশন রে তোর? তোর দাদু এখনো বেঁচে আছে, হাসি খুশিতে ঘুরছে, পুতা বলছে আমাকে ভাল লাগে না, মরে যাবো, গলায় ধরে দেবো। কোথায় গেছে সমাজ? মনে রাখেন, বাঁচতে যদি চান, এই মডার্নের নামে যে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে, এতে বাঁচতে পারবেন না। বাঁচতে যদি হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছাড়া বাঁচার দ্বিতীয় কোনো পৃথিবীতে জায়গা নেই। আমি বুক ঠুকে বলছি, আমেরিকা হতে পারে বিশাল বড় বড় শক্তি দেশ,
বিশাল পারমাণবিক বোমা, বিশাল কিছু করতে পারে, দাদা হতে পারে, যে কোনো দেশকে বোম মেরে উড়িয়ে দিতে পারে, প্যালেস্টাইনের হাজারো বাচ্চাকে মেরে দিতে পারে, ক্ষমতা রাখতে পারে, কিন্তু আমেরিকার ক্ষমতা নেই কারো ঘরকে বাঁচাবার, কাউকে খুশি আনন্দ প্রেম দিবার অধিকার আমেরিকার নেই। একটা সুস্থ প্রেমের সমাজ, নিরাপদের সমাজ, ভালোবাসার সমাজ, নেশামুক্ত সমাজ, এটা আমেরিকার করার ক্ষমতা নেই। পৃথিবীর কারণে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেখানে আছে সেখানে এই সমাজ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা লাখো কোটি মুসলমান, কিন্তু আমরা নবীর সুন্নাতে নেই, এজন্য আমাদের মধ্যে শান্তি নাই। আজকে যারা ইসলাম ও মুসলমানকে নিজেদের নিরাপদের স্থল মনে করত, তারাই আজকে আমাদের সবথেকে বড় বিরুদ্ধে হয়ে দাঁড়িয়েছে, যে মুসলমানই হলো সমাজের সবথেকে খারাপ মানুষ। এর জন্য একে থেকে গাল না দিয়ে নিজের মধ্যে একটু দেখুন আমরা কি করছি। একটা যখন কোন আপনার ঘরে একটা গাছ যখন কিছু গজায়, আপনি সঙ্গে সঙ্গে সেটাকে তুলে ফেলে দেন। কেন ফেলেন? এটা বড় হলে দিয়াল ফাটিয়ে দেবে, তাই তো নাকি? ছাদের ক্ষতি হবে, ও আপনি আপনার ঘরটা ভালো বুঝলেন। কিন্তু এই সমাজে যখন একটা ছোট্ট নেশার জায়গা গজায়, এ সমাজে যখন একটা ছোট্ট অন্যায় গজায়, এ সমাজে যখন একটা ছোট্ট দুর্নীতি হয়, এ সমাজে যখন ছোট্ট একটা পাপাচার হয়, আপনি তখন পাশ কাটিয়ে চলে গেলেন। আপনি ভাবলেন না এই পাপটা একদিন আপনার ঘরকে পুড়িয়ে খাবে। তা আমরা যদি প্রত্যেকে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করতাম, তাহলে আজকে এই দিনটা আমাদের কাছে আসতো না। আজ আমার মসজিদ আমার নয়, আজ আমার মাদ্রাসা আমার নয়। আপনি খুলে দেখুন না, আপনার মসজিদের তলাতে সরকারের অধীনস্থ চলে গেছে। দেখুন, খুলে আপনি তৈরি করেছেন আপনার জায়গাতে, আপনার কষ্ট করে পয়সায়, কিন্তু আপনার নেই। 8 বছর ধরে বুঝাচ্ছে, 8 বছর ধরে এই সমাজের লাখো মুসলমান আমার মা তুলে গাল দিয়েছে, বাপ তুলে গাল দিয়েছে। এই সমাজের হাজারো উলামা আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আজকে দেখুন অক্ষরে অক্ষরে মিলছে। আল্লাহ কি আপনাকে আমাকে আর সাহায্য করবে মনে হয়? বলুন, কেন করবে? আমরা তার ঘরের সঙ্গে গাদ্দারি করেছি, আমরা তার নবীর মাদ্রাসার সঙ্গে গাদ্দারি করেছি, আমরা তার বান্দা মারা গেছে কবরস্থানে শুয়ে আছে ওই মুর্দাগুলোর সঙ্গে গাদ্দারি করেছি। তোমার আমার দাদু পরের কথা, আল্লাহ সৃষ্টি তারা। আজকে সেই কবরস্থানের উপরে বড় বড় বার তৈরি হবে, শপিং মল তৈরি হবে, সেখানে পতিতালয় তৈরি হবে। আজকে এই সব ঘটনা তোমার আমার জন্য হয়েছে। কেন? তোমার আমার সমাজ শুধু নিজেকে নিজের কথা ভাবিয়েছে। ইসলামে যে একটা বড় অংশ অন্যায়কে মিটাবার নাম ইসলাম, এটা আমাদেরকে সমাজ ভুলিয়ে দিয়েছে। আমাদেরকে সমাজ বলতে উলামা, ইসলামের সবথেকে বড় গাদ্দার দুশমন হচ্ছে এক শ্রেণীর উলামা। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, এই জাতকে, এই কওমকে, উম্মতে মুহাম্মাদীকে শেষ করেছে একদল মুনাফিক আলেম সুরাতে উলামা দাবিদার গাদ্দারেরা, যারা সারা জীবন জালিম অত্যাচারী শাসকদের পা চেটে বেড়াতো। তারা ক্ষতি করেছে, এর বিনিময়ে তারা কোনো ঘর পেয়েছে, এর বিনিময়ে তারা সমাজে একটুখানি হাইলাইট হয়েছে, এর বিনিময়ে সমাজে তারা কিছু জমি জায়গা পেয়েছে, এর বিনিময়ে সমাজে তারা একটু ফেমাস হয়েছে, এর বিনিময়ে সমাজে তারা কিছু গাড়ি বাড়ি পেয়েছে। এই সব কিছু এর জন্য তারা আজ আমাদেরকে শেষ করে দিল। যেমন হতভাগা আকবর করেছিল, দ্বীনে ইলাহি লিখবে বলে উলামাদেরকে অর্থ দিয়ে কিনে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব পর্যন্ত লিখিয়েছে, দ্বীনে ইলাহি নাম দিয়েছিল। কিন্তু সেদিন ছিল মুজাদ্দিদ আল-ফিসানি। আজ তো সেরকম কেউ নেই যে একজন লড়বার। বলো আছে? কে লড়বে? সেদিন ছিল মুজাদ্দিদ আল-ফিসানি। আল্লাহ সেই পাওয়ার দিয়েছে, নিয়ামত দিয়েছে, তারপরেও তাকে জেলে যেতে হয়েছে। জেল থেকে বাইর হওয়ার পরে আল্লাহ তার কারামতের ভয়ে যে আল্লাহ তাকে যে পাওয়ার দিয়েছিল, সেই পাওয়ারে
জালিম আকবরের নাম নিশানা আল্লাহ মিটিয়ে দিয়ে আল্লাহ এই ভারতের মুসলমানদের ঈমান, ইজ্জত, জান, মাল, মসজিদ, মাদ্রাসা, কোরআনের পক্ষে থাকার সমাজ ব্যবস্থা পেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কই কে আছে ভাবেন? এখন তো বড় প্রশ্নের চিহ্ন এই ছেলেগুলো, এরা ইসলাম পাবে তো? এরা মুসলমান থাকবে তো? এরা কলমা পড়তে পারবে তো? আমার কথা আপনাদের রহস্য মনে হতে পারে, এরা লোক আমাকে পাগল বলে। 7 বছর আগে যা বলেছি, 6 বছর আগে যা বলেছি, এখন সব ঘটছে। তখন লোক বলেছিল পাগলের মতো বকছে। আমার আজকে কেটে কেটে টোল হয়, ইয়ার কি ফাজলামো করে। আমার ছবিকে এআই করে মাথায় টুপি, কপালে তিলক দেয়, যে ছাড়ে। মুসলমান নাই করে। আমি কোন অমুসলিমের কথা বলতে এসিনি এখানে। আমাদের ক্ষতি আমার কওমের গাদ্দাররা করেছে। কেন এর পিছনে সূর্যের পিছনে তাকিয়ে আছো? নিজের ঘরটাকে দেখো। নামাজ পড়তে হবে বাপ, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, কথা বুঝে আসছে? কিন্তু মনে রাখবেন অন্যায়কে মিটাতে হবে। আল্লাহ পরীক্ষা নিয়েছে, প্রত্যেকটা নবীদেরকে পরীক্ষা নিয়েছে। জালিম শাসক দিয়ে ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছে, ফিরাউন দিয়ে। মুসা নবীকে পরীক্ষা নিয়েছে, এই কি বলে, ইব্রাহিম নবীকে নমরুদ দিয়ে, মুসা নবীকে ফিরাউন দিয়ে। আমার নূর নবী সাহাবাদেরকে কত পরীক্ষা নিয়েছে বলেন। আল্লাহ নবীর এক সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনাকে আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিয়েছিল। ইসলামের প্রথম সময়ে যখন নবী আমার প্রকাশ্য ইসলামের কথা বলতে পারতেন না, জালিমরা চারিদিকে ধারালো অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার রাসূলুল্লাহকে শহীদ করে দেবে বলে। আল্লাহর বাণী এই জমিনের উপরে বলা যাবে না, আল্লাহর কথা এই জমিনের উপরে শোনানো যাবে না। আজকে দিনও দেখেন 5 মিনিটের আযানের উপরে ইখতিলাফ রয়েছে। বছরে একবার কি দুবার ঈদের নামাজ যদি শহর এলাকায় রাস্তায় পড়া হয়, তার উপরে আপত্তি হচ্ছে। এই যুবকেরা, তরুণেরা ওই সময়তে সাহাবা হুজুরদের মধ্যে যারা গোপনে গোপনে আমার রাসূলুল্লাহর হাদিয়াত দিয়ে ইমানে নূরের কলেমা পড়েছিল, তিনাদের উপরে কত জুলুম হয়েছিল। গরম মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দিয়ে বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দে, আল্লাহকে ছেড়ে দে, না হয় তোদেরকে জানে মেরে দেওয়া হবে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকেই কষ্টকে সহ্য করতে 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 ইমানের কলেমা পড়তে পড়তে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া জমিন থেকে চলে গেছে। আবার অনেক সাহাবারা এত কষ্ট সহ্য করেছে, তথাপি কষ্ট সহ্য করে ধৈর্য ধরেছে। পরবর্তীতে আল্লাহ পাক ওই সাহাবাদেরকে গাজীর সম্মান দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। সেই সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবী হুজুর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি জুলুমটা হয়েছে তিনার উপরে ভাবো তো। হযরত ওমর ফারুক হুজুর জিজ্ঞেস করছে, ভাই শুনেছিলাম আপনি ইসলামের প্রথম দিকে ইসলাম কবুল করেছেন, আপনার উপরে নাকি অনেক জুলুম হয়েছে, কাল তোমার আমার উপরে হবে। এই জুলুম সহ্য করে আল্লাহ রাসূলকে ধরে রাখতে পারলে জান্নাত যাবে না জাহান্নামে যাবে। কিচ্ছু করার নেই। আমার কথা ওপেন, ভাই হয়তো আমাকে পছন্দ করে না, যাতে স্পষ্ট বলে দেয়। কারণ এটা স্পষ্ট বলবো না তো ঘুরিয়ে ঘুরিয়ে রাখবো নাকি? ঘুরিয়ে রাখার সময় নেই। আবার অনেকেই জান্নাত জাহান্নামের কথা ডাইরেক্ট বলে দিই। অনেকে আমার সমালোচনা করছে যে উনি ঠিকালে বসে আছেন, কে জান্নাত কে জাহান্নামে যাবে। আমি কি বলেছি কেউ জাহান্নামে ও যাবে? আরে এই এই কাজ করলে জাহান্নামে, এই এই কাজ করলে জান্নাত, এটা আল্লাহ বলেছে না? বলেন যে আল্লাহ ও রাসূল ছেড়ে দেবে সে জান্নাতে যাবে? এটা সবাই জানে। মানে যাকে দেখতে পারিনি তার চলন দেখা। আল্লাহ নবী সাহাবী
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে ফারুক আযম জিজ্ঞাসা করেছে, ও ভাই খাব্বাব, শুনেছি আপনি ইসলামের প্রথম দিকে মানে কলেমা পড়েছে, ভাই আপনাকে তো জানতে চাই কি রকম জুলুম আপনার উপরে হয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজের কোমরের কাপড়ের উপর অংশটা সরালে সরিয়ে দেখাতে লেগেছে, এ ভাই ওমর দেখো, হযরত ওমর কাপড়ের উপর দিয়ে হাতটা বুলালে আমার আপনার কোমরে দেখুন গোশত রয়েছে, কিন্তু আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কোমরে কোনো গোশত নাই, চামড়া একেবারে হাড়ের সঙ্গে লেপে গেছে। এই যুবকেরা এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক আওয়াজ দিয়ে বলতে লাগলে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এই রকম কোমর কখনো কারো আমি দেখিনি। ওই সময় নবী পাকের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ ভাই ওমর, আল্লাহ আমাকে আর সমস্ত মানুষের মতো কোমরে গোশত দিয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছিল, কিন্তু আল্লাহকে আল্লাহ বলার জন্য, নবীকে নবী বলে মানার জন্য জালিমরা আমাকে নিয়ে গিয়ে তারা জোর করেছিল, খাব্বাব রে, আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে। আমি খাব্বাব বলেছিলাম, আল্লাহ ছাড়বো না, নবী ছাড়বো না। তারা কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেয়, এই হাত পা বেঁধে আমার কোমরের অংশটাকে ওই আগুনের উপরে বসিয়ে দেয়। ওই আগুনের উপরে যখন বসিয়ে দিয়েছে, ওই আগুন আমার কোমরের গোশতকে খেতে শুরু করেছে। একবার ভাবো, কাল তোমাকে আমাকে নিজে কেউ যদি বসায়, ইসলাম থাকবে তো? ঈমান রাখতে পারবে তো? সামান্য আমরা এই প্রায় জায়গায় বলি, এক কাপ চায়েতে মুসলমান বেঈমান হচ্ছে। এখন এক কাপ চা, আমার ভাষাটা কি কষ্ট দিচ্ছে আপনাদের? এই যে কথা তোমরা বলছো, এই কথা ভাষাটা ঠিক না। এই যে বলছো না, তার নিজের ভাষাটাই ঠিক না, মানে কথা বলতেই জানো না তোমরা। কথা বুঝে আসছে না? আর সব কিছুতে তোমাদের মুখে হাসি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, সারা পৃথিবীতে যে জাতির বোনেদের ধর্ষণ করছে, খুন করছে, সে জাতি হাসছে কি করে? তোমার আমার সারা পৃথিবী জুড়ে মা বোন বেটিদেরকে রেপ করা হচ্ছে, খুন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তোমার আমার মসজিদ মাদ্রাসা ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে সারা পৃথিবী জুড়ে। তোমাকে আমাকে সারা পৃথিবী জুড়ে কতলে আম করা হচ্ছে। তোমরা এত হাসি ফুর্তিতে এখনো আছো কি করে? আমি তো ভাবতে পারছি না। যে জাত তার ভাইয়ের খুন দেখে হাসে, যে জাত তার মা বেটিদের রেপ দেখার পরও হাসে, এই জাত তো ধ্বংস হওয়াটা স্বাভাবিক। দেখো, তোমার জলসার অপেক্ষায় আব্বাস সিদ্দিকী নাই। আমি তোমায় তেল দিয়ে কথা বলে আগামী বছর জলসা লব, এই চিন্তাটা আব্বাস সিদ্দিকী নাই। অনেকে বলে আব্বাস সিদ্দিকী জলসা করে পয়সা লায়, আমি এজন্য এত টাকা নিয়ে যাতে লোক আমায় দাওয়াত না করে। তারপরেও দেখি দাওয়াত করছে, তারপরেও দেখি দাওয়াত করছে। আল্লাহ আমার অন্তরের খবর জানে, যাতে মানুষ বলে যে এত টাকা কি করে দেবো, না দাওয়াত করে, তারপরেও দেখি দাওয়াত। আর আল্লাহ যখন দিয়েছে সেই টাকা আমি লি না বলবো না, লি কেন, আমার অন্য কোনো কাজ কাম নেই। আমি জলসা করি করে যে অন্য কোনো কাজ কাম করার সময়ও পাই না, তাহলে আমার সংসারের চলা এর উসিলায় আল্লাহ। কিন্তু বাকি টাকা যে আমি কোথায় লাগাই না লাগাই সেটা তো আপনার জানাবার তো আমার দরকার নেই, আমার আল্লাহ জানে তো। নাই এত বলার পরেও নিয়ে যাচ্ছে, এটা কার দান? কিন্তু দিল থেকে বলছি, আমি আল্লাহকে বলি যে আল্লাহ এই কাজ আমি পাচ্ছি না। আরে মানুষ শুনছে, 100-র মধ্যে 95টা মুসলমানদের ছেলে মেয়ে যুবক যুবতীরা নামাজ পড়ে না। 100-র মধ্যে 95টা যুবক যুবতীরা নামাজ পড়ে না। তাহলে বলুন এই জাতের কি অবস্থা হবে, যে তার রবকে সিজদা করে না। আর সব যুবক আর যুবতীরা, অথচ যাদের কোনো বিমারি নেই, যাদের কোনো টেনশনই এখন নেই, তাদেরই তো উচিত নামাজটা পড়া।
মুরব্বীরা না হাজারো টেনশন আছে, না টিপুটা ছেলে পুলে ইটা কিটা হয়ে শরীরে বিমার, বয়স চার হয়েছে। আর আল্লাহ তো এই বয়সের ইবাদতটাকে নেবে, আল্লাহ তো এই বয়সের ইবাদতটাকে তো বেশি ভালোবাসে। আজকে এই বয়সটা আমরা দেখুন, বাকি সব জায়গায় আমরা এগিয়ে আছি। আমাদের কোন জায়গায় যদি কালকেই বলা হয় কলকাতায় যেতে হবে, 3টার সময় উঠে গোসল টোসল করে সেজে গুজে চলে যাবে, যে ঠান্ডা লাগছে বাবা তা তো নয়, সেই তো বেড়েই গেল 3টার সময়। তাহলে কেন আমার ভাইগুলো উঠছে না ফজর? তারপরেও চলো ছেড়ে দিলাম, ফজর বেলা কাজা করে ফেলে, জোহর বেলা চলো স্কুলে ছিলাম, কাজে ছিলাম, আসর বেলা, মাগরিব বেলা, ঈশা বেলা, দেখো আমার ভাইরা না আকসার ভাই হয়তো নামাজের নিয়তই জানে না, কি পড়তে হয় রুকুতে, কি পড়তে হয় সিজদায় সেটাও জানে না। এরপরেও বলবো যদি নাও জানো, মসজিদে এসে ইমামের পিছনে দাঁড়িয়ে যাও, বাংলাতেই বলো আল্লাহ আমি আজ আমার মধ্যে পরিবর্তনের চেতনা এসেছে, আমি মূর্খ কিচ্ছু জানি না, ভুল করে ফেলেছি, এখন ইমামকে ইক্তেদা করে আপনাকে সিজদা দিচ্ছি, দিয়ে যা করছো করো, আস্তে আস্তে ইমামের থেকে শিখে নাও। এমন তো কিছু নয় 4টে সূরা শিখলেই তো হয়ে যাবে। আর সুবহানাল্লাহ 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 তাসবিহ ছোট জিনিস, তাশাহুদেও যদি তুমি দোয়া না পড়তে পারো, সুবহানাল্লাহ 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 পড়ো না, আস্তে আস্তে শিখে যাও। কি হবে ভাই, এই জলসাই হচ্ছে, জলসাই হচ্ছে। আমার উপরে রাগ করছেন তো নাকি? আমি তো আপনাদের দুশমনি করছি তো নাকি? একটু ভাবেন ভাই, একেবারে মেঘলা অন্ধকার হয়ে গেছে, এক্ষুনি কাঁথার জন্য তার পাবো। আবিরানা জওয়ানের আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কি পরীক্ষা আল্লাহ তিনাকে নিয়েছেন, এবং তিনি আল্লাহর প্রেমে নিজেকে কি পরীক্ষা দিয়েছে, আল্লাহকে কতটা ভালোবেসেছে, রাসূলুল্লাহকে কতটা ভালোবেসেছে। এ যুবকেরা, আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলতে লেগেছে, ভাই উমর আমার কোমরের গোশত গুলো পুড়তে লেগেছে, যখন পড়ে দেখবে পানি বাইর হয়, কাবাব করার সময় দেখবে ওই পানি বাইর হয়, যেটা শরীরের রস, ওই রস বেরিয়ে ওই আগুন খানা নিভিয়ে যায়। আবার তারা আমাকে না ভাই, আবার আগুন ধরায়, আবার তাদেরকে বসায়। এইভাবে আমার কোমরের গোশত গুলো আগুনে পুড়ে 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 শেষ হয়ে গেছে, আমার কোমরে আর গোশত নাই। তবে ভাই উমার এত কষ্ট হয়েছে, এর থেকে আমি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করি যে এত কষ্টের পরও আল্লাহ আমার ঈমানকে হিফাজত করেছে। জালিমরা পারেনি আমার কাছে ঈমানটাকে লুটতে, এত কষ্ট সহ্য করার পরও আমি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দিইনি। আল্লাহ তুমি আমাকে এই পরীক্ষা নিও খোদা। আমাদের ঈমান তো বড় দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল, সামান্য একটু কিছুতেই ঘাবড়ে যায়। এ কম পুরো ঘাবড়ে গেছে, এ কম জুলুমের বিরুদ্ধে লড়াই করার মুডটাই হারিয়ে ফেলেছে, এ কম অন্যায়কে যে বিরুদ্ধে যুদ্ধ জিহাদ করেছে, এ কম পুরো ভুলে গেছে। আর এটাকে কমকে ভুলানো হয়েছে। কারা ভুলিয়েছে? এই কমের মধ্যে একদল গাদ্দার আলেম উলামা, যারা এ কমকে শুধু বাবা ও সব দেখতে হবে না, বাবা কি হচ্ছে, তুমি বাবা ঘরে থাকো, তুমি বাবা আল্লাহ করো, তুমি বাবা নামাজ পড়ো, তুমি বাবা সব, এইভাবে আমার কমকে পুরো দুর্বল করে দিয়েছে। আজ আমার কমের তাকতই নাই। আর একটা দিক দিয়ে যে পাওয়ারে আমরা লড়ি, পাওয়ারটাকেও দুর্বল করে দিয়েছে ঈমান, অর্থাৎ নবীর প্রেম ও আদর। ঈমানটা কি? নবীর প্রেম ও আদর। আবার আরেক দিক দিয়ে আমাদের ক্ষতি করেছে কি? আমাদেরকে বড় প্ল্যান ভাবে ইচ্ছা করে যদি নাও হয়, ও ইচ্ছাকৃত আমাদেরকে হারাম খাওয়ানো হতো।
দেখুন অইচ্ছাকৃত আমাদেরকে হারাম খাদ্য খাওয়ানো হচ্ছে। হারাম খাদ্য যখন ভেতরে যাচ্ছে, ইমানটা তো থাকতে পারবে না, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বা দুর্বল হচ্ছে, কমজোর হচ্ছে। এই বিষয়ে একটা আলোচনা করে যায়। হযরতে মালিক বিন দিনার বলে আল্লাহ পাকের একটা ওলি বান্দা ছিলেন। তিনি একদিন দুনিয়া জমিনেতে একটা সময় আলকা বয়সে অনেক পাপাচার খারাপ রাস্তাতে ছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাকের উপরে দয়া করেছে, তিনি পরিবর্তন হয়েছে, এমন পরিবর্তন হয়ে গেছে তাম পৃথিবী বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা, তিনার নাম হলো আব্দুল মালিক, কিন্তু তিনাকে দিনার এই জন্য বলা হয় কেননা তিনি একদিন নৌকো করে সফর করতেছিলেন। আল্লাহ পাকের ওলি বান্দা এমন করে মুসলিম বান্দা হয়ে গেছে, তিনার কাছে কোনো অর্থ ছিল না। এই সময় নৌকো চালক মাঝি বলতে লেগেছে, এই যে নৌকো পার করব, আর অর্থ ভাড়া দাও। তিনি বলতে বাবা আমার কাছে ভাড়া নাই। ওই সময় মাঝি তিনাকে ধরে নৌকো থেকে যখন পানিতে নিক্ষেপ করতে যাবে, ওই সময় তিনি দেখতে পান ওই মাঝিরা এবং নৌকোর লোকেরা দেখতে পায় হাজার হাজার মাছ একটা করে সোনার মুদ্রা নিয়ে নৌকোর চতুর্দিকে মুখ ভাসিয়ে তুলেছে। এই দৃশ্য দেখে মাঝি অবাক হয়ে যায়। হযরত মালিক বিন দিনারের কাছে ক্ষমা চেয়ে মালিক বিন দিনার ক্ষমা করে দেয়। সেই দিন থেকে তিনার নামের সঙ্গে হয়ে যায় হযরত মালিক বিন দিনার। এই যুবকেরা তরুণেরা, তিনি একটা সময় শরাব পান করত, রাস্তাতে শরাব খেয়ে পড়ে থাকতো। এই সময়তে তিনি যখন পরিবর্তন হয়ে ওয়াজ নসিহত করতেছে, এক যুবক দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলতে লেগেছে, আল্লাহর ওলি ও হযরতে মালিক, আপনার কাছে জানতে চায়, আপনাকে একটা সময় দেখেছে আপনি শরাব খেয়ে রাস্তায় পড়ে থাকতেন, আজ আপনার এই পরিবর্তন কি করে হয়েছে? এই সময় আল্লাহর ওলি কাঁদতে লেগেছে, যুবক ক্ষমা চাইতে লাগলো, হুজুর আমি আপনাকে অপমান করতে চাই না, আপনি যে পরিবর্তন হয়েছেন, আমরাও তো পাপের রাস্তায় আছি, আমরাও তো ভুল রাস্তায় রয়েছে, আমরাও যদি পরিবর্তন হতে পারি এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছে। আল্লাহর ওলি হযরত মালিক বিন দিনার তখন কি বলেছিলেন শোনেন। ভুল হয় দুই ধরনের ভুল, একটা নিজের ভুল আর একটা ইসলামের ক্ষতি করা ভুল। নিজের ভুলের মাপ আছে, ইসলামের ক্ষতি করে ফেললে মাপ নাই। কেউ গান শুনেছে, ও নিজের ভুল করেছে, আর কেউ গানকে প্রতিষ্ঠিত করছে, ও কিন্তু ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। বুঝতে পারছি কি? একজন সিনেমা দেখেছে, আরেকজন সিনেমা হল তৈরি করেছে, দুটো এক নয়। কেন? ও পাপকে, ইসলাম বিদ্বেষী কাজকে প্রতিষ্ঠিত করেছে। একজন মদ খেয়েছে, ও নিজের ক্ষতি করেছে, আরেকজন মুসলমান মদের ব্যবসা করছে, ও কিন্তু ইসলামের বিরুদ্ধে লড়াই করছে। ও ইমান নেই, যে মদ খেয়েছে কিন্তু বেঈমান নয়, গুনাহগার, কবিরা গুনাহ করেছে। এর উচিত হবে আল্লাহ এই মুখ আল্লাহ আমাকে হালাল করেছে। শোনো, মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ তো মায়ের নাপাক রক্ত মুখ দিয়ে খাওয়াতে পারতো, খাওয়াইনি। নাবির সঙ্গে নাবি কানেকশন, কেন? আমার বান্দা এই মুখ দিয়ে আমায় ডাকবে, আল্লাহকে ডাকবে, কোরআন পড়বে, তাই মুখকে আল্লাহ পাক রেখেছে। আমরা এই মুখ দিয়ে হারাম খাবো কেন? আর মদের থেকেও মারাত্মক হারাম হলো আজকে যেটা আমাদের বাড়ি বাড়ি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বন্ধন লোন। মদের থেকে কথা বুঝে, ওজন মদ খেলে মসজিদে কেউ গেলে বার করে দেবে, কিন্তু বন্ধন লোন খেলে, বন্ধনের লোন খেয়ে লোক মসজিদে যায়, তাকে আবার প্রথম কাতারে স্থান দেওয়া হয়। তাহলে এই যে জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আপনি ভাববেন যে কি হবে, আমি গরিব মানুষ, কে বলেছে আপনি গরিব? আপনি নিজের কিসমতকে নিজে গরিব করে রেখেছেন। গরিব হয়ে কেউ জন্ম নেয় না তো, আপনার কিসমতকে আপনি গরিব করে রেখেছেন। আপনি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কখনো কেঁদেছেন যে আপনার কি লাগবে না লাগবে? ওই সময় আল্লাহ নিজে কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দা কার কি লাগবে বল, আমি দেবো। আপনি চেয়েছেন যে আমার এই লাগবে, এই লাগবে, এই লাগবে? আপনি তো চাননি।
তাহলে আপনার তো চাওয়ার সময়টা আপনাকে চাইতে হবে, তখন তো আল্লাহ দেবে বলে নিজে থেকে আসছে যে বল কার কি লাগবে আমি দেবো। তাহলে বলুন, তাহলে আমরা নিজেদের কপাল তো নিজেরা খারাপ করছি। আর মনে রাখবেন, এই সুদ লোন জীবনে একটা মানুষ দেখাতে পারবেন না যে লোন নিবার পরে সে কামিয়াবি। হয়তো চোখের নজরে দেখছেন 10টা বিল্ডিং করে ফেলেছে, কিন্তু 50টা বিল্ডিং এর টাকা ওর থেকে অন্যজন বার করে চলে গেছে, হুঁশি নাই। আপনি মিলিয়ে দেখেন, আল্লাহর ওয়াদা কখনো মুক্তা হতে পারে না। একটাই বাচ্চা হয় গরুর, গরুর কটা বাচ্চা বছরে? দুনিয়া ঘুরে দেখুন, গরু যেভাবে দেখতে পাবেন কুকুরের বাচ্চা কুকুর হিসেবে দেখতে পাবেন না। এটা হালাল, এটা হারাম। হালালে বরকত হয়, হারামে বরকত নাই। আরেকটা কথা, আপনারা যারা আজকে বলছেন যে আমার অভাব, আপনার দাদুর কটা ভাই? আপনার নানারা ক ভাই? ভাই বোন কটা? 7টা 8টা 9টা 10টা। আর আপনারা কজন? 1.5খানা 2খানা। এত অভাব কিসে? কিন্তু আপনার দাদা দাদি আব্বা আম্মাকে কখনো কাউ বাচ্চাদের খাওয়াবার জন্য কারো কাছ থেকে লোন নিতে হয়েছে? একটুখানি চাল দিতে এত ভরকত হতো, খেয়ে শেষ করতে পারতো না। আর আজকে এত কিছু করছে, তাও শুধু বলছে নেই নেই, অভাব অভাব। আরে বরকতটা আলাদা জিনিস। এক চামচ খেয়ে পেট ভরে যাচ্ছে, উপকার হচ্ছে। আর আজকে এত ভালো মন্দ খেয়েও ডাক্তার সবার পিছনে একটা করে ধরা আছে। কোনটাতে আমরা পছন্দ খেয়াল করে দেখুন। এক তো জানের কষ্ট, আবার বেরিয়েও যাচ্ছে। হযরত মালিক বিন দিনার রাহমাহুল্লাহ হুজুর বলতে লেগেছে, বাবা শোনো, এক রোজার মাসে কদর রাত মদ কিনেছি। ভাবেন তাহলে কি রকম জগতে ছিলেন তিনি এক সময়, কিন্তু আজকে তাকে আল্লাহ কোথায় নিয়ে গেছে। আপনারা যে পরিবর্তন হবেন না, কে বলে? আল্লাহ চাইলে আপনারা যদি একটু চেষ্টা করেন, আপনারাও বড় বড় আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনাকে তো একটু চেষ্টা করতে হবে। আল্লাহ তো বলেছে, যে পরিবর্তন হতে চাই না আমি তাকে পরিবর্তন করব না। আপনাকে তো সময় একবার বলতে হবে যে আল্লাহ আমি ফজর বেলা উঠবো, এই মেন্টালিটিটা তো একটু করতে হবে। আপনাকে তো একটু মেন্টালিটি করতে হবে যে না আমি হারাম খাবো না। একটু তো নিজেকে একটু আগ্রহ করতে হবে। বাকি আপনাকে ভালো করবেন যিনি, তিনি তো আল্লাহ। কিন্তু আপনি নিজের থেকেই ভালো হতে চাইছেন না। আল্লাহ সব ক্ষমতা নিজের কাছে রেখেছে। আর একটা আকায়েদের কথা আপনাদের বলি, এটা নিতে পারবেন কি জানি না, এগুলো আম সমাজে বলা ঠিক নয়, কিন্তু আমিও তো একটা সময় যখন ইলম শিখছিলাম, আমি তো ছিলাম, আমার উস্তাদ তোমায় শিখিয়েছে। তো এটাও তো একটা দ্বীনি শিক্ষারই মজলিস, তা আপনাকে তো শিখতে হবে। সমালোচনা না করে, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। আল্লাহ সব ক্ষমতা নিজের কুদরতি হাতে রেখেছে। মানুষকে একটা ক্ষমতার মালিক আল্লাহ বানিয়েছে। সেই ক্ষমতাটা হলো ইচ্ছা ক্ষমতা, ইচ্ছা শক্তি। নয়তো দোষ আল্লাহর ঘাড়ে দেবে, সব কুদরতি ঘাড়ে দোষ দেবে। ইচ্ছা শক্তি। আপনি চোর হতে চান, ইচ্ছা করেছেন, আপনি চোর হবেন। এই হওয়াতে যে ক্ষমতা জোগানো দরকার, বাকিটা সব খোদার পক্ষ থেকে আছে। আপনি আল্লাহর ওলি হতে চান, ভালো হতে চান, আপনি আইএস হতে চান, আইপিএস হতে চান, আপনি আলেম হতে চান, হাফেজ হতে চান, নামাজি হতে চান, ইচ্ছা শক্তিটা আপনার। আপনি সেই যে ইচ্ছা শক্তি প্রকাশ করবেন, হওয়ার জন্য যা ক্ষমতা দরকার সেটা আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি একটা শখ করেছি, নলেজ সিটি করব, এটা ইচ্ছা করেছি আমি, আল্লাহ এবার তৈরি করছে। কিছুই ছিল না, রাস্তা ছিল না, ছিল না, মানুষ যেতেই পারত না। কিন্তু একসাথে তো ফুরফুরা এলাকা 100 জায়গা পাওয়া যাবে না। রোডের ফন্ডে তো জমি বিক্রি না, আর যদিও আছে সে তো আকাশ ছোঁয়া, একসাথে পাওয়াও যাবে না। তাহলে একটা প্রকল্প তৈরি করতে গেলে অনেক বড় জায়গা দরকার। সেই চিন্তায় আমি লিয়েছি, জানছি রাস্তা তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আজকে রাস্তা হয়ে গেছে, বাস ঢুকছে, লরি ঢুকছে।
আজকে সেখানে কিছু ছিল না, আজকে সেখানে দুটো বিল্ডিং কমপ্লিটের দিকে, আর একটা বিল্ডিং মানে কলম উঠে গেছে, ঢালাই পড়বে, আর একটা বিল্ডিং এর কাগজ জমা দেওয়া হয়েছে। ছিল না তো কিছু। এই যে যে কোনো হচ্ছে মানে কে করাচ্ছে সব? ইচ্ছাটা কিন্তু প্রথম আমি করি, আর আমি যদি ইচ্ছা করতাম ধরু সব ছেড়ে দে, 10 টাকা খাওয়া দাওয়া তাহলে হবে? তাহলে নিজেকে একটা ইচ্ছা করতে হবে। তা আপনাকেও একটা ইচ্ছা করতে হবে, আমি হজ করব। আমি গরিব তো কি হয়েছে, এই যে ইচ্ছা করেছেন আপনাকে নিয়ে যাওয়ার, এবারে সব ব্যবস্থা কোথা থেকে কিভাবে হবে, এই সব ব্যবস্থা আল্লাহ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভালো হবার জন্য ইচ্ছা যে করে আল্লাহ তাকে ভালো বানায়। হযরত মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা তিনি 27 রমজান এই কদরের রাত্রিরে প্রকাশ্য শরাব পান করবে, এটা তিনাকে লজ্জা লাগে। তাই তিনি হালকা বয়স, তখন জন বয়স, হালকা বয়স, বিয়ে শাদী হয়ে একটা সন্তান নিয়ে ঘরে নিয়ে এসেছে, টেবিলের উপরে রেখে এবারে যেভাবে যা হয় যাই হোক খাবে বলে ঠিক করছে। আর এই ছোট্ট একটা বাচ্চা মেয়ে ছিল হুজুরের, তিনি ওই ধাক্কা কি বলে টেবিলে ধাক্কা দিতে খেলা করছে, আর মদের বোতলটা পড়ে গিয়ে ভেঙে গেছে, খাওয়া হয়। বাচ্চাকে রাগ করছে, বাচ্চা রাগ বুঝে তারা হাসছে, বাচ্চারা রাগ কি বুঝে। ঠিক 1 বছর কেটে যাবার পর পরের বছরে ওই দিন আর খাওয়া হলো না, ঠিক বললো। পরের বছরে 27 তারিখে আবার মদ কিনে নিয়ে ঘরে এসেছে, টেবিলে রেখেছে খাবে বলে। আর এমন সময় তার ওই বাচ্চা মেয়ের কথা মনে পড়ে, যে মেয়েটা কিন্তু আজ বেঁচে নেই, ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মালিক বিন দিনার ভাবছে, আমার বাচ্চা গত বছরে ছিল। এমন করে ধাক্কা দিয়ে, ভাই আপনারা বসে যান, পিছনের মানুষ দেখতে পাচ্ছে না, ধাক্কা দিয়ে মদের বোতলটা ফেলে দিয়েছিল। মেয়ের ওসিলায় একদিন খাওয়া হয়নি। তার যদি মেয়েটা থাকতো হয়তো আবারই বছরে ফেলে দিত, কিন্তু মেয়েটা ইন্তেকাল হয়ে গেছে। নাই, এই যে দুঃখটা লেগেছে তার মধ্যে, না খাবো না, নিজে থেকে আর খাই না, ওই রাত্রিরে শুয়ে পড়েছে। হযরত মালিক বিন দিনার বলতে, যখন শুয়ে পড়েছি তখন আমি দেখছি বিশাল একটা সাপ আমাকে তাড়া করেছে, বিশাল একটা সাপ আমাকে তাড়া করেছে। আমি পুরো খেয়ে ফেলবে, বড় বড় সাপ কিন্তু কামড়ায় না, খায়, জানেন তো নাকি? না জানা থাকলে বলবো হুজুর আমার গল্প বলছে। তো এই খাবার জন্য আমাকে তাড়া করেছে, আমি ছুটছি। তা এমন সময়তে রাস্তায় এক বয়স্ক মুরব্বী লোকের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তিনাকে বলছি, সাপটার হাত থেকে আমাকে বাঁচাও। তিনি বলছে, মালিক আমি বড় দুর্বল, তুই আমাকে খেতে দিস না কখনো। মন দিয়ে শুনবে, আমরা কি করছি যুবক, ভাবো তোমরা আমার নবীর উম্মত, পুরো পৃথিবীকে তোমরা জয় করেছিলে এক সময়, তোমাদের মতো যুবকরা, পুরো পৃথিবীর মানুষের চোখের পানি তোমাদের মতো যুবকরা মুখেছিল, পুরো পৃথিবীর নারীদের ইজ্জত তোমাদের মতো যুবকরা বাঁচিয়েছে। এই ভারতবর্ষে 18 বছরের মোহাম্মদ বিন কাসেম এই ভারতের নারীদের ইজ্জত বাঁচিয়েছে। আর আজকের 18 বছরের যুবক পাবজি গেম খেলছে। এটা তো প্ল্যান তোমাকে আমাকে জড়াচ্ছে, তোমাকে আমাকে তো নেশার মধ্যে ঢোকানো হচ্ছে। কেন আচ্ছা ফেরাউনরা জানে তোমরা যদি জেগে থাকো ওদের ঘুম হারাম হয়ে যাবে, তাই তোমাদেরকে কখনো গানেতে, নেশাতে, মদেতে, নারীতে, প্রয়োজন হয় নিজেদের পরিবারের বেটিকেও পর্যন্ত ছেড়ে দিচ্ছে, শুধু উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে ঘুম পড়িয়ে রাখার জন্য, তোমরা যাতে জেগে না যাও। আর এমন ঘুম পড়েছো, আজ তোমার ঘরের বেটিদের ইজ্জত চলে যাচ্ছে, তোমাদের হুঁশ নাই। কবে জাগবে আমার কম, কবে জাগবে? আসো জাগো আমার জাত, আমার কম জাগো। আমি কাউকে মারার জন্য তোমায় জাগাচ্ছি না। এই সমাজে প্রত্যেকটা অসহায়, অন্যায়, প্রত্যেকটা অসহায়, মজলুম, দুঃখী, গরিব, বিধবা, এতিমের পাশে দাঁড়াও, আর প্রত্যেকটা সন্ত্রাস জালিমের বিরুদ্ধে লড়াই করো। সে যাই হোক, নামের আগে বা পিছনে মূল্য যদি থাকে, আর যদি না থাকে, জালিম যদি হয়, তার বিরুদ্ধে লড়াই করো।
কথা বুঝে আসছে? এটা তোমার কাজ যুবক। এজন্য আল্লাহ তোমাকে খায়রুল উম্মাহ বানিয়েছে। আল্লাহ জমিনকে নোংরা থেকে বাঁচাবার জন্য, আল্লাহ জমিনকে অপবিত্র হাত থেকে বাঁচাবার জন্য, আল্লাহ জমিনে তার সৃষ্টিকে নিরাপত্তা দেবার জন্য উম্মতে মুহাম্মাদী তোমাদেরকে আল্লাহ কোরআনে বলছে খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত তোমরা। তো ভাইরা আমার, ভুল বুঝুনি আমাকে। নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ আমি পড়েছি ঈশার, আপনারাও পড়েছেন। এই নামাজ পড়ে সমাজের কি করতে হয়েছে বলো? বলো, আমার উপকার হয়েছে, আমি পড়েছি। আপনি পড়েছেন, আপনার উপকার হয়েছে। সমাজের কি উপকার হয়েছে? কিন্তু এই সমাজে যদি মদটাকে মুক্ত করা হয়, মদ থাকবে না। বলো, এই সমাজের উপকার আছে না? অ্যাক্সিডেন্ট বন্ধ হবে, ক্রাইম বন্ধ হবে, খুন বন্ধ হবে, রেপ বন্ধ হবে, ডিভোর্স তালাক বন্ধ হবে। বল, রোজা তুমিও রাখো, আমিও রাখি, তোমার আমার উপকার। রোজা হলো শরীরের আপডেট। মোবাইলে যেমন আপডেট হয়, ভাইরাস সব কেটে যায়। বছরে একটা মাস রোজা আমাদের পুরো 11 মাসের জন্য আল্লাহ শরীরকে আপডেট করে, ফ্রি করে। এক মাস রোজা রেখে দিলেন, পুরো সব শরীরের সব কিছু একদম আল্লাহ নতুন করে দিল, ওয়াশ হয়ে গেল। আবার 1 বছর খাও। তাহলে এটা তো রোজা তোমার আমার উপকার হলো। কিন্তু আমি রোজা রেখে সমাজের উপকার কি হচ্ছে বলো? কিন্তু এই সমাজ থেকে যদি ঘুষকে বন্ধ করে দিতে, বলো, এই ঘুষের জন্য হাজার হাজার উপযুক্ত ছেলে মেয়ে চাকরি পাচ্ছে না, লাস্টে তার জমি জায়গা বিক্রি করে পড়াশোনা করেছে, চাকরি পেল না। অনুপযুক্ত লোক চাকরি পেয়ে গেল। ওই অনুপযুক্ত লোক চাকরি পাওয়ার জন্য কাল তোমার ছেলে যখন পড়ছে তাকে মূর্খ বানাচ্ছে, তাকে শিক্ষা দিতে পারছে না। অনুপযুক্ত লোক ডাক্তার হওয়ার জন্য কাল তোমার পরিবার যখন চিকিৎসায় যাচ্ছে, বা তোমার কেউ যখন চিকিৎসায় যাচ্ছে, ভুল চিকিৎসায় মারাও যাচ্ছে। বলো, তোমার আমার ভুলের জন্য হচ্ছে। কিন্তু যদি আজকে ঘুষকে বন্ধ করে দেওয়া যেত, তাহলে উপযুক্ত লোক চাকরি পেত। ভুল করছি নাকি? এটা কি শরিয়ত নয়? কিন্তু এই ওয়াজ হচ্ছে কোথায়? এই ওয়াজ হচ্ছে কোথায়? হ্যাঁ, কিছু উলামারা করছে, কিন্তু এই ওয়াজ তো লক্ষ লক্ষ উলামাদের সবার বলা দরকার। পরিবেশ ঠিক হবে। আমার কমকে বলবো, বুঝো, হযরত মালিক বিন দিনার হুজুরের কথাটা বলে নি। তিনি ওই মুরব্বি বলছে, মালিক আমি কি বড় দুর্বল, তুমি আমায় কখনো খেতে দিওনি, আমি দুর্বল, আমি বিশাল সাপের সঙ্গে লড়াই করে পারবো না, যাও আগে চলে যাও। হযরত মালিক বিন দিনার বলছেন, আরো আগে যাচ্ছি। যাবার পরে একটা পাহাড় পেলাম। পাহাড়ের উপরে যেই উঠেছি দেখছি বিশাল আগুন দাউ দাউ করে জ্বলছে। এটা দেখে তো আমি আরো ভয় পেয়ে গেলাম। পিছনে সাপ, সামনে আগুন, কোন দিকে যাই? ডান দিক ধরলাম। ডান দিকে কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা খুব সুন্দর বাগান, আর সেখানে হাজারো বাচ্চারা খেলাধুলা করছে। বলুন সুবহানাল্লাহ। একটা গেট লাগানো আছে, গেটে দারোয়ান আছে। আমি তাকে বললাম, আমাকে বাঁচান, আমার পিছনে সাপ তাড়া করেছে, আর যাবার রাস্তা নেই, আমাকে মেরে ফেলবে। তখন এই দারোয়ান বলছে, ইনাকে কেউ কি চেনো? আমি অবাক হয়ে গেলাম। আমার সেই কন্যাটা, সেই বাচ্চা মেয়ে দেখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সাপটাও চলে এসেছিল। আমি অবাক হয়ে গেলাম যে বিশাল সাপকে দেখে আমি ছুটে পালাচ্ছিলাম। আমার এই ছোট্ট কন্যাটা তাকে বাঁ হাত দিয়ে একটা আঘাত করলো, সেই সাপটা গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই সাপটাকে জানেন? রাস্তায় যে বুড়োটা দেখা হলো, এই মুরব্বিটাকে জানেন? সামনে যে আগুন দেখছেন ওটাকে জানেন? যেখানে আপনি এসেছেন এটা কোন জায়গা জানেন? আমি খবের মধ্যেই মেয়েকে জিজ্ঞেস করছি, মা না রে কি হয়েছে বল। তখন আমার মেয়ে বলছে, আব্বা ওই সাপটা হলো আপনার খারাপ নফস, যাকে আপনি খাইয়েছেন মদ, নামাজ, কাজা, যা কিছু খারাপ জিনিস নফসের জন্যই হয়। এই নফস খেয়ে 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 কত বড় সাপ হয়েছে যে আপনাকে তাড়িয়ে তাড়িয়ে জাহান্নামের ওই যে আযাব দেখছেন, আগুনে নিয়ে যাচ্ছিল। রাস্তায় যার সঙ্গে আপনার দেখা হয়েছে ওটা হলো আপনার রূহ, যাকে আপনি নামাজ দেননি, রোজা দেননি, হজ দেননি, দাড়ি দেননি, ইনসাফ দেননি, ইনসানিয়ত দেননি, ভালো কাজ দেননি, আপনার রূহ দুর্বল হয়ে গেছে। যে আপনার ওই নফসের সঙ্গে লড়াই করে, আমাদের নফসের সঙ্গে রূহ তো লড়াই করে পাচ্ছে না।
কথা বুঝছেন না? তো এই যে পারছে না, আর এই যে জায়গাটা দেখছেন, বাচ্চা সন্তান ইন্তেকাল হলে তাকে এই জায়গাতে আল্লাহ রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের যাদের বাচ্চা বাচ্চা সন্তানরা ইন্তেকাল হয়ে যায়, খাবার লোক খাবার আগে আল্লাহ তাদেরকে ওই জান্নাতের বাগান একটা রেখেছে, সেখানে সব বাচ্চারা থাকে, তারা সবাই খেলাধুলা করে, আর ফেরেশতা দ্বারা তাদেরকে পাহারা দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তো কারো বাচ্চা চলে গেলে মা হয় বাপ হয় মন খারাপ হবে স্বাভাবিক, কিন্তু এমন ভাষায় কাঁদবেন না যেটা আল্লাহ অপছন্দ যেন না করে, কেন সৃষ্টিটা আল্লাহ। সেই দিন থেকে শোনো বাবা ছেলে, আমি মালিক পরের দিন উঠে তওবা করেছি, আল্লাহ ওলির দরবারে গিয়ে বায়াত হয়েছি, সেদিন থেকে আমার আল্লাহ আমাকে পরিবর্তন করেছে। তাই যুবক, এই নিদর্শন আল্লাহ কাউকে দেখিয়ে পৃথিবীর সব যুবকের জন্য এটা শিক্ষা। তাই তোমার আমার অচিরে, তোমার আমার অসতর্কে, তোমার আমার নফস গান পেয়ে, যাত্রা পেয়ে, সিনেমা পেয়ে, সুদ পেয়ে, ঘুষ পেয়ে, খারাপ রাস্তায় গিয়ে নফস কিন্তু বড় হচ্ছে। আজ যে তোমাকে আমাকে জাহান্নামের দিকে টেনে নিয়েছে, আসো তওবা করো, পরিবর্তন হও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড় দয়ালু, তিনি মাফ করে দেবেন। আল্লাহ নবী জানিয়েছে, বান্দা যখন তওবা করে আল্লাহ এত খুশি হয়, মা বাপ হারানো ছেলে পেলে জানা খুশি হয়, তার থেকে অনেক বেশি আল্লাহ পাক ওই বান্দার উপরে খুশি হয়ে যায় যে বান্দা অন্যায় করার পরে আল্লাহ পাকের কাছে তওবা ক্ষমা চেয়ে নেয়। কিন্তু তওবা চাওয়ার নিয়ম আছে। আল্লাহ যখন পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে, শাস্তি শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর তওবা করলে উপায়। আমি যখন বুঝতে পেরেছি চারিদিকে বিপদ আমাদের সংকেত, এটা বুঝতে পারছেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলবেন। আমার তো মনে হচ্ছে আমার কম, হয়তো এখনো ভাবছে আমরা বেশ ভালোই আছি নাকি। যদি আপনাদের মনে হয় যে আমরা বুঝতে পেরেছি যে চারিদিকে বিপদের সংকেত, তাহলে এই সময় তওবা করে নেন। আল্লাহর পক্ষ থেকে যদি আযাব শুরু হয়ে যায়, তখন তার যে কোনো জিনিস সুইচ যদি টিপে দেওয়া হয়, সেই সুইচ তো বন্ধ হলো, মেশিনটা চট করে বন্ধ হবে না, হবে কি? ওটা চলতেই থাকবে। আল্লাহর পক্ষ থেকে যখন মার শুরু হয়ে যাবে, তখন যদি আমরা তওবা করি আর হবে। তাই এখনো সময় আছে, তওবা করুন। কিভাবে করবেন? আজকে ঘরে যাবেন, ঘুমাবার আগে প্রত্যেকে একা হবেন, একা হয়ে একটু মনকে মরা করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি ভুল করি, আমি তওবা করছি, খোদা আস্তাগফিরুল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাইছি, পানা চাইছি, ক্ষমা চাইছি, আমি আর ভুল করব না। আপনি আমাকে সহযোগিতা করেন, দয়া করেন, ভালো হবার রাস্তা আপনি খাস রহমত দ্বারা আমাকে দেখান। আমি আপনারই তো দাস, ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি তো বড় দয়ালু, আপনি মাফ করেন। চেষ্টা করুন চোখ দিয়ে পানি বার করা, যদি বার করতে পারেন আলহামদুলিল্লাহ, যদি নাও বেরোয় আমার আল্লাহ এত দয়ালু, কান্নার মতো মুখটা করুন, কান্নার মতো মুখ করুন, আমার আল্লাহ আপনাকে কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করবে। নবী বলছেন গুনাহ যা আছে আল্লাহ সব মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু দুটো গুনাহ মাফ হবে না। কটা? একটা হলো শিরক, ওটাকে মাফ করাতে গেলে কলেমায় রদ্দ কবুল করতে হয়। কিন্তু আপনি কলেমায় রদ্দ কবুল জানেন না, সত্যি করে বলুন জানেন? জানেন না, কি করবেন? তাই আপনি বাংলাতেই বলবেন যে আল্লাহ আমার যদি ইচ্ছা অইচ্ছা সেরকম হয়ে যায়, আমি তা থেকেও আপনার কাছে ক্ষমা চাইছি। বাংলাতেই বলুন না, আমার আল্লাহ সব জানে। কথা বুঝে আসছে? দ্বিতীয় আরেকটা গুনাহ আল্লাহ মাফ করবে না, সেটা হলো হকুন নাস, যেটা সবথেকে ভয়ঙ্কর। হকুন নাস, মায়ের হক, বাপের হক, স্ত্রী হক, স্বামীর হক, প্রতিবেশীর হক, মানুষের হক। কারণ আমি মিথ্যা কিছু বলেছিলেন, কাউকে গালি দিয়েছেন, কারো মাল ঝেড়ে নিয়েছেন, কাউকে ধোকা দিয়েছেন, কারণ আমি মিথ্যা কেস করেছেন, কারণ আমি মিথ্যা প্রচার করেছেন, আদৌ সে কাজের কাজই নয়। সে না মাফ করলে আল্লাহ বলছে আমি মাফ। কথা কিছু বুঝছেন?
তাহলে হক কন্যাসটা কত ভয়ানক। আর আজকে বলুন তো 100-র মধ্যে আমার বলা ভুল হচ্ছে কি জানি না, 98টা মুসলিম ঘরের ছেলে হক কন্যাসে জড়িয়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন কে জড়াচ্ছে আপনাদের বাড়ি। আপনারা তো খারাপ ঘরের ছেলে নয়, আপনাদের বাপ দাদা নানা নানি পূর্বপুরুষ খারাপ নয়, ভালো তারা, আপনাদের রক্তগুলো ভালো, তাহলে আপনারা এত খারাপ হলেন কেন? সহবত খারাপ জায়গায় বসেছেন, খারাপ লোকের সঙ্গে মিশেছেন, এই কথা যখনই বলবো আমার বিরুদ্ধে লেগে যাচ্ছে। আরে আপনাদেরকে খারাপ নেতাদের সহবতে বসে আপনারা শেষ হয়েছে। খেয়াল করে দেখুন, তারা আপনাদের দ্বারা এমন কিছু কিছু কাজ করিয়ে দিচ্ছে যে কাজের জন্য আপনারা মানুষের হক মেরে বসে আছেন। ডাইরেক্ট মারেন না, কিন্তু যে মেরেছে তার সাথে আপনি হাত দিয়ে বসে আছেন, আপনি অংশীদার হয়ে গেছেন, ভাগিদারি হয়ে গেছে। আমার কথায় কষ্ট পেয়েছেন? এরপর আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাকের কাছে তওবা করেন। আমার আল্লাহ পাক বড় দয়ালু, আমার আল্লাহ গফুর ও গফার। কাজে কাজ আমার কাছে তওবা কর, ওরে আমার বান্দা রে, গফুর ও গফার, তোদেরকে ক্ষমা করে দেবো, মাফ করে দেবো। এই বিষয়ে একটা কথা মনে পড়েছে, সময় আমার সংক্ষেপ, তাও একটু বলে যাচ্ছে। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে এক যুবক ছেলে ছিল, বড় অর্থওয়ালা এবং পাওয়ারফুল নেতাওয়ালা ছেলে ছিল, যে ক্ষমতার জোরে, অর্থের জোরে, পাওয়ারের জোরে সমাজের বুকে শরাব পান করে বেড়াতো এবং প্রতিদিন সে নোংরা কাজের জন্য নারীদেরকে খরিদ করে নিয়ে আসতো। বাকিটা বুঝে নিতে হবে। এইভাবে কন্টিনিউ তা চলতো, এলাকার সবাই জানতো, কিন্তু তার বিরুদ্ধে কেউ মুখ খোলা সাহস পেত না। আজও আমাদের সমাজের কিন্তু সাহস পায় না, মুখ খুলে বলবে, বললেই কেস হয়ে যাবে, থানা পুলিশে তুললে চলে যাবে। আছে না? না, তাহলে বাঁচবেন কি করে? নবী আমাদেরকে বাঁচার রাস্তা করে গেছে, সেটা কি? তাকে ঘৃণা করতে হবে, তার থেকে দূরে থাকতে হবে। এইটুকু কমসে কম যেন আপনার মধ্যে থাকে তার বিষয়, তাহলে আল্লাহ আমাদেরকে কমসে কম সাহায্য করবে। তো প্রতিদিন এই করতে, একদিন ঠিক প্রতিদিনের নাই বাজার থেকে একজনকে খরিদ করে নিয়ে এসেছে। তো প্রতিদিনের নাই যখন সে তার রুমে যাচ্ছে আর দেখছে ওই মহিলাটা সেদিন খুব কাঁদছে, এত কাঁদছে তার শরীর পুরো কাঁপছে, ফুপিয়ে ফুপিয়ে কান্না, পুরো শরীর কাঁপছে। তখন যুবকটা জিজ্ঞেস করছে, মেয়ে তুমি তো অর্থ নিয়েছো, খুশি মনে এসেছো, তা কাঁদছো কেন? মহিলা বলছে, শোনো যুবক, আমি খারাপ নয়, আল্লাহর ভয় কাঁদছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যখন এত ভয় করে রাস্তায় এলে কেন? মহিলা বলছে, বড় অসহায়, 1 মাস ধরে আমি পেরেশানি আছি, যার ধরেই যাই লোক আমার দরজা বন্ধ করে দেয়। আজ এরকম কত মেয়ে নাকারে খারাপ হচ্ছে আমার কওমের জন্য। আমার কওমের লোকেরা যাকাত ঠিকভাবে দেয় না, আর যদিও দেয় প্রকৃত গরিবকে যাকাত দেয় না, যেখানে নাম হবে সেখানে দেয়। অন্যায় করছেন ধনীরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। যাকাত আপনার পয়সা নয়, যাকাত গরিবের টাকা। আপনার বিজনেসে গরিবের পক্ষে আল্লাহ পার্টনার হয়েছে, গরিবের পক্ষ থেকে শতকরা 2.5 টাকা গরিবের প্রথম হক হলো আপনার মধ্যে কেউ গরিব আছে কি দেখো, তাকে দিতে হবে। 500,000 নয়, একটু বেশি করে দাও। নুগি শাড়ি ছোলা চিড়ে চিনি নয়, টাকা। তুমি দিচ্ছ নুগি আর তার ওষুধের দরকার, তুমি দিচ্ছ শাড়ি, তার দরকার বাচ্চার ফিস দিবার, টাকাটা তো তার, তোমাকে কে কেনার অধিকার দিল? ভাই আপনার কাছে আমি টাকা পাই, আপনি আমাকে টাকা না দিয়ে কিছু মালপত্র কিনে দিলেন, নেন এইটা নেন, আর যাচ্ছে কি? এটা কি আপনি মেনে নেবেন? টাকার মালিক সে, টাকা দিতে হবে। আমাদের কত ভুল, এটা হক না, লোকের হক মেরে বসে আছি আমরা। আল্লাহ মাফ করুক, আমি তো মাঝে মাঝে চিন্তা করি যে আমারও কি হচ্ছে আল্লাহ জানে, তাও চেষ্টা করি লোকের কাছে যখন যাই বলি আমায় ক্ষমা করে দেবেন যদি ভুল হয়। গরিবকে বলতে হবে যে ভাই
যদি এর পরও কিছু ভুল হয়ে যায় ভাই, তোর যদি মাল আমার কাছে রয়ে যায় মাফ করে দিস ভাই। তুমি যদি মনে করো আমি ধনী লোক, ধনী নিয়ে যাও না, জাহান্নামে ঢুকতে হবে, পরকালে বুঝতে পারবে, তখন ধনী বেরিয়ে পড়বে। শুনছেন তো? আমি বলার চেষ্টা করি ভাই, হিসাব করার চেষ্টা করি, তারপরেও আল্লাহ জানে কি হচ্ছে, আল্লাহ জানে। ধন দৌলত যে কি খারাপ জিনিস, আর এখন গরিবের কিছু দাম নেই আজকের দিনে। কি ভুল বলছি? কিন্তু গরিবের আখেরাতে কত সম্মান, কিন্তু আজকের দুনিয়ায় সব থেকে অসহায় হলো গরিবরা। গরিবকে তার মায়ের পেটের ভাইও ভালোবাসে না, গরিবকে তার আত্মীয় স্বজনও ভালোবাসে না, গরিবকে তার পরিবারও ভালোবাসে না। আমি চিন্তা করুন, গরিব আর গরিব, আল্লাহ নবী বলছেন 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত তো গরিবদের জন্য পুরস্কারের দিন। আবার অন্যদিকে চলে যাচ্ছে, যাক ছাড়েন। আমি যেটা বলছি ভাই, যাকাত যারা দিবার উপযুক্ত, তারা আত্মীয়র মধ্যে কেউ গরিব আছে কি দেখবে, এটা আত্মীয়র প্রথম হক। যদি আত্মীয়র গরিব না থাকে, তাহলে প্রতিবেশী কেউ গরিব আছে কি দেখবে। যদি প্রতিবেশী তো গরিব না থাকে, পৃথিবীর যে কোনো গরিবকে দিতে পারবেন, তবে শর্ত ঈমানদার। এবারে বলুন, কত মুসলমান ঈমানদার আছে? শুনছেন আমার আওয়াজ? তাহলে এই যে যাকাত দিবার পরও বরকত হচ্ছে না, অনেকে বলে, তাহলে কিছু একটা তো গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, কেন আমার নবী যখন যাকাতের আলোচনা করে, এক অমুসলিম ইহুদি ব্যবসায়ী শুনেছিল, শুনে সে পুরো পাই টু পাই তার মালের হিসাব করে শতকরা 2.5 টাকা গরিবদের দিয়েছে। আর কিছুদিন পরে, তার আগে তো পানি জাহাজ এগুলো সব তৎকালীন সময় যে সিস্টেম ছিল, বিজনেসে মাল এসতো, একটা জাহাজ তার গায়েব হয়ে যায়, মাল আসে না, গায়েবের খবরও নেই। তো সে মদিনার বাজারে প্রচার করতে লাগলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা বলছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবীর কাছে খবর এলো, নবী তাকে ডেকেছে, বাবা তুমি কেন প্রচার করছো, কি হয়েছে? আরে আপনি বললেন যাকাত দিলে মালের হিফাজত হবে, পাই টু পাই হিসাব করে আমি 2.5 টাকা হিসাবে যাকাত দিয়েছি গরিবকে। আল্লাহ নবী বলছে, তুমি ঠিক বলছো, দিয়েছো? হ্যাঁ। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তোমার সব একদম নিরাপদে মাল জাহাজ তোমার ফিরে আসবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ফিরে সবে নবীর দরবার থেকে যাচ্ছে, ওর ম্যানেজার এসে হাজির, জাহাপানা খবর পেয়েছি ঘাটে জাহাজ লেগেছে, ওটা আমাদের জাহাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস পাক। কথা কিছু বুঝে আসছে? তোমার মালের হিসাব হলো যাকাত। মালের হিফাজতের জন্য যাকাত দিতে হয়, আর শরীরের হিফাজতের জন্য নামাজ, হজ। আবার হজের দুটো হিসাব আছে, একটা মালেরও হিসাব যাকাত আছে, মালেরও ইবাদত আছে, ইবাদতে বাতিনিও আছে। কিন্তু শরীরের সুন্দর জন্য রোজা আর নামাজ সবথেকে উত্তম। কথা বুঝা আসছে? রোজা হলো শরীরের যাকাত, আর মালের যাকাত শতকরা 2.5 টাকা দিতে হবে গরিবদের ঘরে। কিন্তু আপনাকে প্রকৃত গরিবকে দেন। অনেক গরিব আছে আপনার এলাকার, আপনি জানেন, এসে বলছে আমার মেয়ের বিয়ে দিতে হবে, খুব গরিব মানুষ, আপনি জানেন সত্যি গরিব। আপনার হয়তো 50-60 টাকা যাকাত আছে, কম করে বলুন। আল্লাহ অনেকের আছে 50-20 টাকা যাকাত, আল্লাহ তাকে দিতে দিতে। তো যে যত বেশি পেয়েছে তার তত বেশি টেনশন কিয়ামতের দিনে, তাকে তত হিসাব দিতে হবে। আরে আমার নবীর এক সাহাবী, সবাই জান্নাত চলে যাবে, কথা বুঝে আসছে? সেই সাহাবী এখনো আসছে না। আল্লাহ নবী তার অপেক্ষায় রয়েছে, অনেক পরে এসেছে, কি খবর বাবা? হুজুর হিসাব দে, হিসাব দে, হিসাব দে, হিসাব দে, এত দেরি হয়ে গেছে। তাহলে বলো তোমার আমার কি হবে অবস্থা? হ্যাঁ, আল্লাহ কাউকে ছাড়বে না, হিসাব নেবে। তো সাহাবার কি হিসাবের আর বুঝে না, কিন্তু দেরি তো হবে। কারো কাছে ধরুন 10 টাকা, 10 টাকার হিসাব দিতে কতক্ষণ লাগবে, আর কারো কাছে 10,000 কোটি টাকা, আর তো হিসাব লাগবে, কত কি দিয়েছে না হয়েছে, কোথা খরচ করেছে না করেছে, হিসাব দিতে হবে না? তো ভাইয়ের আমার, তো যে কথা বলছিলাম, এই যাকাত গরিবকে দেবেন। কি কথা বলতে গিয়ে দিকে চলে গেলাম।
তো ওই মহিলা কাঁদছে, বলছে দেখো আমি খুব নাচারে পড়ে কয়েক মাস ধরে সবার ধরে গেছি, কেউ আমার সাথ দেয়নি, আমি খুব বিপদে আছি। তাই অর্থের অভাবে নাচারে আমি এই পথ বেছে নিয়েছি, কিন্তু এখন এই মুহূর্তে আমার আল্লাহর ভয় শুরু হয়েছে যে আমার আল্লাহকে কি মুখ দেখাবো। ওই যুবক তখন বলতে লেগেছে, হাই তুমি এত গরিব হয়ে আল্লাহকে এত ভালোবাসো, আর আল্লাহ আমাকে এত দিয়েছে আমি ভালোবাসি না? উচিত তো বড় লোকদের বেশি আল্লাহকে ভালোবাসে, গাড়ি দিয়েছে বাড়ি দিয়ে সবকে দিয়েছে, বেশি ভালোবাসা দরকার। এজন্য গরিবের সেজদার থেকে বড় লোকের সেজদার দাম বেশি। হ্যাঁ এটাই মশলা। গরিব তো সেজদা দেবেই রে বাবা, যার সব থাকার পরেও সেজদা দিচ্ছে, এই সেজদা আল্লাহর কাছে অনেক দাম বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোর অভাব নেই, ও আমার কাছে নাও আসতে বাদ কর, গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি নেতা বানিয়ে দিয়েছি হুজুর বানিয়ে দিয়েছি, ওর পিছনে লাখ লাখ লোক দৌড়চ্ছে, ওর বিরাট বড় ব্যাপার অফিস আদালত সব রয়েছে, তারপরও দেখো যখনই আল্লাহু আকবার বলে যখনই মসজিদে আজান দিয়েছে, আল্লাহু আকবার বলে যখনই আজান দিয়েছে, তখন দেখো কাজ কাম সব ছেড়ে দিয়ে ফেরেশতা দেখ 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 আমার বান্দা দেখ। আচ্ছা এর সেজদার দাম আরো বেশি। কথা কিছু বুঝছেন? কিন্তু আজ আমরা একটু পয়সাওয়ালা হলে আল্লাহ ভুলে যাই। আল্লাহ ওই পয়সা যেন আমাদেরকে না দেয়, ওই সম্মান আমাদেরকে যেন না দেয়, ওই ধনী যেন আল্লাহ আমাদেরকে না বানায়, যে পয়সা যে ধনী যে সম্মানে আমরা আল্লাহ ভুলে যাব। এই আমার আল্লাহ তোমার কাছে আমি পানা চাইছি আব্বাস, আমাকে তুমি ওই পয়সা দিও না, ওই সম্মান দিও না, ওই গাড়ি বাড়ি ওই ইজ্জত দিও না, যে ইজ্জতে তোমাকে যে সম্মান যে পয়সায় তোমাকে আমি ভুলে যাব, ওটা আমার প্রয়োজন নেই, তাতে রাস্তার ভিখারি হয়ে পড়ে টাকা ভালো। খোদা তোমায় যেন ভুলে না যায়। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় দরকার আছে জানি, কিন্তু আল্লাহ দাও, কিন্তু তোমায় ভুলিয়ে নয়, তোমাকে যেন মনে রাখতে পারি আল্লাহ, তোমায় যেন স্মরণ রাখতে পারি আল্লাহ। কদিনের দুনিয়া, আজ আছি কাল না। তো ভাইয়ের আমার, ওই সময় ওই যুবকের মধ্যে একটা পরিবর্তন শুরু হয়েছে। আল্লাহু আকবার। তখন সে তাকে বলল, দেখো আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করছি, তুমি আমাকে ভাই বলে সম্বোধন করো, এবং তোমাকে যে আমি অর্থটা দিয়েছি, যেটা আজকের বাজার মূল্য 10-15 লক্ষ টাকা হবে, আমি তোমাকে দিয়ে দিলাম, ওটার ফেরত লব না, একজন দাদা হিসাবে ভাই হিসাবে তোমায় দিচ্ছি, কিন্তু তোমাকে একটা সাক্ষী দিতে হবে। কি? আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করছি, আর কোনোদিন শরাব পান করব না, নোংরা কাজ করব না, তওবা করছি। কিয়ামতে তুমি সাক্ষী দিও আমার, তুমি গরীব হয়ে যদি আল্লাহকে এত ভালোবাসো, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, যুবক বানিয়েছে, যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, পাওয়ার দিয়েছে, আমি আল্লাহ ভুলে আছি। এত তওবা এবং কাঁদছে। ওই মহিলাকে সাক্ষী রেখে তওবা করল এবং তাকে বিদায় করে দিল। সারা রাত যুবক কাঁদছে, সারা রাত কাঁদছে, তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, যুবক সেজদায় পড়েছে, কাঁদছে, সেজদা অবস্থাতেই আল্লাহর হাওয়ালায় চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরের দিন সকাল হয়েছে, প্রতিবেশী সবাই উঠছে, একে অপরে কানা খুশি খুশি করছে, আজকে আবার কে বেরোয় ওর ঘর থেকে, কারণ মেয়েটা বেরোয়, প্রতিদিন বাহির হয়, কিন্তু আজ তার দরজার গোড়ায় যারাই তাকাচ্ছে, দরজার গোড়ায় লেখা আছে, এই বান্দা গত রাত্রিরে তওবা করেছে। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। হে প্রতিবেশীরা, এর জানাজা যে পড়বে আল্লাহ তাকেও মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবো যুবক, আমার আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, ভাবো সেই আল্লাহ ছেড়ে দিয়ে আছো তোমরা। জানি হালকা বয়সে ভুল হয়, কিন্তু তোমার আসল প্রেমিকটা কে? তোমার আল্লাহ তো, তোমার নবী তো। তারপরে দুনিয়ায় যেখানে যা করতে হয় হালকা হালকা বয়সে ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল বাদ দিয়ে তুমি সবাইকে প্রেম করলে। আল্লাহ রাসূলের বেলায় তোমার সময় নেই, সবার বেলায় লড়াই করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার বেলায় কষ্ট করলে আল্লাহ রাসূলের বেলায় নাই, সবার জন্য সময় দিলে আল্লাহ রাসূলের বেলায় নাই। হে যুবক, এত গাফলতি ভালো নয়। এ আমার বোনেরা, এত গাফলতি ভালো নয়। আসো, আব্বাস সিদ্দিকী গো আল্লাহ হিদায়াত করুক, তোমাদেরকে আল্লাহ হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসো আমার ভাইরা, তোমার পীরের আওলাদ, পীর ভাই হিসেবে বলছি, বিরাট বড় ভয়ানক দিন আমাদের কাছে আসছে।
আসো আমার নবীকে ভালোবাসি, আমার আল্লাহকে বিয়ার করি, নবীর সুন্নাতে জীবন গড়ি। এই দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে দুনিয়া তোমরা পাচ্ছি না। আমাদের কি আছে সংসারে, কারণ কি শান্তি আছে? দুনিয়াও তো পাচ্ছি না। যদি জানতাম চলো জাহান্নাম যা পরকালে যা হচ্ছে ওকে দুনিয়াতে তো আরাম পেয়েছে, তাও তো নেই। আসেন ভাই একটু সালাত ও সালাম করবো, দোয়া করবো, বিদায় নেবো। ইয়া নবী সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدد لله আহিদাই ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাহশরে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, গায়ে গায়ে বালাগাল উলা বিকামালিহি। বাপজান, আমার ভাইরা, আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, যদি আল্লাহর রাস্তায় মাফ করবেন। তবে আমি কাউকে কষ্ট দিবার উদ্দেশ্যে বলিনি, আপনাদেরকে ভালোবাসি, বাঁচাবার চেষ্টায় বোঝাচ্ছি। আগামী দিন ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহর সৃষ্টির পক্ষে, এক কথায় সত্য, হক, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমি যদি কখনো ডাকি আপনাদেরকে ব্রিকেটে, খবর পেলে একটু সময় দেওয়া যাবে? একটু হাত তুলে সাক্ষী দিলে খুশি হব। দেওয়া যাবে? ঠিক বলছেন তো নাকি? আমি চেষ্টা করছি পারমিশন বার করার জন্য। জানেন তো সব জায়গাতে আমাদের বেলাতেই বাধা হয়, কেন আমাদের গার্জেন নেই, তারপরেও চেষ্টা চলছে। আল্লাহ যদি রাজি থাকে, পাই যদি আপনাদেরকে ঘোষণা দেবো, খবর পেলে একটু যাবে। কেন মাথা যত ভিড় হবে আন্দোলনটা তত সাকসেসফুল হবে, মাথা যত ভিড় হবে জালিমরা তত দমবে। আমরা কারো উপরে জুলুম চাই না, আমরা চাই সবাই ভালো থাকুক, সবার সাথে আমরাও আমাদেরটা নিয়ে ভালো থাকতে চাই। আমরা কারোর উপরে আঘাত দিতে চাই না, সবারটা যেমন সবার কাছে প্রিয়, আমাদের মসজিদ মাদ্রাসা কবরে থাকুক, এটাও আমাদের কাছে প্রিয়। সবারটা চালাচ্ছে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান, আমার কওমের উলামারা চালাবে, আমার কওমের নামাজি মুসল্লি মুত্তাকিরা চালাবে, তাই তো নাকি? এটাই আমরা চাই। তুমি তোমার টানে থাকো, তোমার উপরে আমার কোনো হস্তক্ষেপ নাই, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার উপরে হস্তক্ষেপ করবে, এটা অন্যায় হবে। অন্যায়কে মিটাবার নাম ইসলাম। আল্লাহ আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ